কি গাছ? এটা হচ্ছে শিউলি গাছ। এটা শিউলি ফুলের সম্পর্কে গাছ। বিস্তারিত কিছু বলুন। হ্যাঁ, এই শিউলি গাছের আসলে গুণাবলী বা বলে শেষ করা যাবে না। এটি মূলত একটি ফুলের গাছ। ফুলের গাছ হলেও এর বৈজ্ঞানিক প্লাস ভেষজ অনেক গুণ আছে। এই গাছটি এর বৈজ্ঞানিক নাম হচ্ছে নিক্টাথেন্স অ্যারবান্ট্রিস। আর এটি মূলত ভারতীয় উপমহাদেশে বেশি জন্মে বা বেশি পাওয়া যায়। এর প্রতিটি এর শিকার সবগুলোই ভেষজ গুণে গুণান্বিত। এর পাতাগুলি বেটে রস করে যদি কাউকে খাওয়ানো হয় তাহলে পেটের কৃমি পড়ে যায়, ছোট বাচ্চাদের পেটের কৃমি পড়ে যায়। তারপরে যদি কালো পালা জ্বর হয় অর্থাৎ কালো জ্বর হয় তাহলে এর পাতা বেটে সকালে মধুসহ যদি খাওয়া হয় তাহলে জ্বর সেরে যায়। এক, এরপরে এর পাতায় কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ক্যাফেইন আছে। চায়ের পাতায় যেমন ক্যাফেইন পাওয়া যায়, এটা সেম। এই পাতাগুলি শুকনো করে অর্থাৎ গুঁড়ো করে চা পাওয়া যায়। তাহলে অনেক সময় বাচ্চাদের বা বয়স্ক বা যারা বয়স্ক ব্যক্তি তাদের বুকে অনেক সময় ঠান্ডা জমে অর্থাৎ কফ জমে, সেটা কিন্তু এই পার চা সে একটা তরল হয়ে পড়ে যায়। ঠিক আছে। এছাড়াও এর অনেক গুণ আছে, যে গুণাবলী শেষ করা যাবে না। এর শিকার, এর ফল, এর অনেকগুলি ফল হয়, ছোট ছোট ফল। সে ফলগুলি পেস্ট করে বেটে যদি কোথাও বিষক্রিয়া হয়, কারো হাতে কোথাও বিষক্রিয়া হয়, অ্যালার্জি হয়, সেখানে যদি প্রলেপ দেওয়া হয় তাহলে বিষক্রিয়াটা অর্থাৎ ওই অ্যালার্জিটা সেরে যায়। ঠিক আছে। এরপর এর শিকারে আসি। এর শিউলি ফুলের শিকার বেটে যদি যেমন অনেকের পুরাতন আমাশয় থাকে, আমাশা হয় পুরাতন, এর শিকড় বেটে যদি সকালবেলা সামান্য গরম করে একটু বিট লবণ দিয়ে সেই শিকড়ের রসটা খাওয়া হয় খালি পেটে, তাহলে কিন্তু আমাশয় কমে, আমাশার সাথে কৃমিও কমে যায়। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে।